আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজ আমি আপনাদের সামনে ব্যতিক্রমধর্মী একটি আলোচনা পেশ করছি। বিষয়ে কোরবানি সম্বলিত বিভিন্ন প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রশ্ন 1, বাঘে কোরবানি করার বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো প্রশ্ন প্রচলিত আছে। যেমন, বাঘে কোরবানি করা জায়েজ কিনা, জায়েজ থাকলে বাঘীদের সংখ্যা বিজোড় হতে হবে না জোর হলেও চলবে, পশু ক্রয় করার পর বাঘীর সংখ্যা বাড়ানো যাবে কিনা। উত্তর: গরু, উট বা বড় পশু বাঘে কোরবানি করা যাবে। সর্বোচ্চ 7 ব্যক্তির তরফ থেকে গরু, উট যথেষ্ট। এটি সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামদের মত। এই মতটি দলিলের দিক থেকে সমৃদ্ধ ও বিশুদ্ধতম। কুরবানির বাঘের সংখ্যা বিজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বড় পশুতে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত জোর বিজোড় যে কোনো সংখ্যায় ভাগ হতে পারবে, তবে 1 ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবে না এবং একাধিক ব্যক্তির তরফ থেকে 1টি ভাগ হতে পারবে না। সচ্ছল ব্যক্তিরা কোরবানির পশু কেনার পর বাঘের সংখ্যা বাড়াতে চাইলে বাড়ানো যাবে। উদাহরণস্বরূপ, 2 জন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন, অতঃপর তৃতীয় আরেকজন তারা যুক্ত করলেন, এটি জায়েজ আছে। জবাইয়ের সময় কোরবানিকারীদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা। উত্তর: এটি জরুরি কিংবা আবশ্যক নয়, তবে নাম উচ্চারণ করা মুস্তাহাব। সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলেছেন, আল্লাহর নামে কোরবানি করছি, হে আল্লাহ, আপনি এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার এবং উম্মতের পক্ষ থেকে কবুল করুন। সহিহ মুসলিম 1967 নম্বর হাদিস। অতএব যাদের পক্ষে কোরবানি করা হবে বা জবাই করার আগে তাদের নাম উল্লেখ করা মুস্তাহাব। যদিও বলা হয়, হে আল্লাহ, অমুকের সন্তান অমুকের তরফ থেকে কবুল করে নিন, এরপর ছুরি চালনা করা মুস্তাহাব, আমলের সওয়াব পাওয়া যাবে, এটি জরুরি বা আবশ্যক নয়। প্রশ্ন: অংশীদারদের মধ্যে গোশত অনুমান করে ভাগ করা যাবে কিনা। না, এটি উচিত নয়, বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে বন্টন করা উচিত। প্রশ্ন: গোশত 3 ভাগে ভাগ করা কি জরুরি। উত্তর: যার যার ভাগের অংশকে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকেও দেওয়া যাবে, আরেক ভাগ গরিব দুঃখী মানুষের জন্য। এরূপ বন্টন করা মুস্তাহাব, কিন্তু এরূপ 3 ভাগ করা জরুরি কিংবা আবশ্যক নয়। এতে হেরফের বা কম বেশি করলে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে গরিবকে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন কিংবা প্রতিবেশীদেরকে দিতে পারেন একটু বেশি রাখলে, কিংবা আপনি যদি নিজের জন্য একটু বেশি রাখেন, এতেও কোনো কোরবানির ক্ষতি হবে না। তবে আবশ্যক নয় বলে পুরোটা নিজের খাওয়ার জন্য মানবিক দিক রেখে দেওয়া মানবিক দিক থেকে অনুচিত। প্রশ্ন: ঋণ করে কোরবানি করা যাবে কিনা। উত্তর: ঋণ করে কোরবানি করা যাবে যদি পরবর্তীতে ঋণের পরিশোধ করার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন। তবে ঋণ করে কোরবানি করা কারো জন্য আবশ্যক নয়। যদি অভাবী হন, ঋণ করে কোরবানি করা আপনার জন্য উচিত হবে না। যদি ঋণ পরিশোধের বাহ্য ব্যবস্থা না থাকে, যদি যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কা থাকে, তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত। তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে এবং তাহলে ঋণ করে কোরবানি করতে পারেন। প্রশ্ন: মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিধান কি। এই মাসালাটি নিয়ে উলামায়ে কেরামদের বিভিন্ন মতভিন্নতা রয়েছে, তবে অধিকতর শুদ্ধ মত হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার তরফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেছেন। অতএব নিজের মৃত বাবা, মা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তির তরফ থেকে কৃত কোরবানির গোশত বন্টনের বিধান হলো, যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, অর্থাৎ যার অর্থ দিয়ে কোরবানি করা হয়েছে, এই গোশতের হকদার তিনি। নিজের পক্ষ থেকে তিনি কোরবানি করলে গোশতের যে বিধান প্রযোজ্য হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির
করলে একই বিধান প্রযোজ্য হবে। 3 ভাগ বন্টন করে মুস্তাহাব, 3 ভাগে বন্টন করা মুস্তাহাব বা জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে ওয়ারিসদের কোরবানি করার জন্য ওসিয়ত করে থাকেন, তাহলে সেই কোরবানির গোশত গরিবদের মধ্যে সম্পূর্ণ বন্টন করে দিতে হবে। সাধারণত কোরবানির গোশতের বিধান এক্ষেত্রে প্রযোজ্য, সাধারণ কোরবানির গোশতের বিধান এক্ষেত্রে প্রযোজ্য হবে না। নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা জায়েজ আছে কি? উত্তর, এটি পুরোপুরি গুনাহের কাজ। এমনকি জবাইয়ের পর অনেক সময় কসাই চাকু দিয়ে খোঁচা মেরে থাকেন। এর ফলে কোরবানির পশুর স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, ফলে গোশত খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। এজন্য চাকু দিয়ে জবাই করার পর খোঁচা মারা উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া ছড়ানো কিংবা রগ কাটা সম্পূর্ণভাবে নাজায়েজ। সহিহ মুসলিম শরীফের হাদিসে বিনা প্রয়োজনে পশুর প্রতি অমানবিক হতে নিষেধ করা হয়েছে, সুতরাং এটি করা যাবে না। প্রশ্ন, ভুঁড়ি অংশবিশেষ দেওয়ার শর্তে পরিষ্কার করালে কোরবানি হবে কি? এটি জায়েজ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর গোশত প্রস্তুতকারীদের কোরবানির পশুর গোশত দিতে নিষেধ করেছেন। বুখারী শরীফের 1717 নম্বর হাদিস। সেজন্য এটা জায়েজ হবে না। হয়তো সম্পূর্ণ ভুঁড়ি বা ভুঁড়ির অংশ বিশেষ কাউকে বিনামূল্যে দিয়ে দিবেন, পরিষ্কারকারীকে যথামূল্য দিয়ে দিবেন, কিন্তু পরিষ্কার করার বিনিময়ে ভুঁড়ির অংশ বিশেষ দেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই। প্রশ্ন, অমুসলিমকে কোরবানির গোশত খাওয়ানো যাবে কিনা? অমুসলিমকে কোরবানির গোশত দেয়া যাবে, কোনো নিষেধ নেই। প্রশ্ন, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? উত্তর, কোরবানির গোশত যতদিন ইচ্ছে ফ্রিজে রেখে খাওয়া যাবে। এটা একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে শরীয়তের কোনো সীমা নির্ধারণ করা নেই। প্রশ্ন, কোন সমস্ত মানুষের উপর কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ কার কার উপর কোরবানি করা ওয়াজিব? উত্তর, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমান নরনারীর উপর যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ ফজর সূর্যাস্ত এর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি করা ওয়াজিব। মনে রাখবেন, টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, প্রয়োজন অতিরিক্ত জমি, বাড়ি, বসত, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। কোরবানির নিসাব মানে কি? কোরবানির নিসাব মানে হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো 52.5 ভরি বা তোলা রূপার মূল্যের সমপরিমাণ। আর যদি এমনটি হয় যে সোনা, রূপ কিংবা টাকা পয়সা এগুলির কোনো একটিতে যদি পৃথকভাবে নেশাবের পরিমাণ নেই, তাহলে কিন্তু অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হবে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সূত্র, ফতুয়ায়ে তাতার খানিয়া 17/405। প্রশ্ন, নিসাবের মেয়াদ বা সময় কতটা? উত্তর, নিসাব পুরো বছরে থাকা জরুরি নয়, বরং কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, কোরবানি দেওয়ার সময় কতক্ষণ থাকে? কোরবানি দেওয়ার সময় কতক্ষণ থাকে? কোরবানি মোট 3 দিন কোরবানি করা যায়। 10 জিলহজ অর্থাৎ ঈদুল আজহার দিন, তারপর দিন 11, 12 এবং 13 দিন। 13 তারিখ সুবহে সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। অর্থাৎ কোরবানির দিন, ঈদের পরের দিন, তারপর দিন এবং তারপর দিন, মোট 4 দিন। তবে ঈদুল আজহার দিন কোরবানি করা মুস্তাহাব বা উত্তম। প্রশ্ন, নাবালেগ ও মস্তিষ্ক বিকৃত ব্যক্তির সম্পদের মালিক হলে তাকে কি কোরবানি দিতে হবে? উত্তর, নাবালেগ, শিশু, কিশোর তদ্রুপ অসুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নয় এমন মানুষের নেশাবের মালিক হলেও তাদের উপর সুস্থ সম্পূর্ণ নয় এমন মানুষ নেশাবের মালিক হলেও তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। অবশ্য তাদের অভিভাবক চাইলে নিজে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে।
প্রশ্ন, সাহেবে নেসাব মুসাফির ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব কি? উত্তর, যে ব্যক্তি কোরবানির দিনগুলিতে মুসাফির থাকবে অর্থাৎ 48 মাইল প্রায় 78 কিলোমিটার 15 দিনের মধ্যে ফিরে আসার নিয়তে এলাকা ত্যাগ করেছে, অর্থাৎ মুসাফির যে ক্ষেত্রে প্রযোজ্য সেই অবস্থায় সে সফর করছে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। তবে সে যদি কোরবানির দিনের মধ্যে ফিরে আসে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কখন কোরবানি ওয়াজিব হয়? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে অথবা পুষে রাখে তার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রশ্ন, সাহেবে নিসাব ব্যক্তির কোরবানি করতে না পারলে তার জন্য কি করণীয়? উত্তর, সাহেবে নিসাব ব্যক্তি যদি কোনো কারণে কোরবানি দিনগুলিতে কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা দিয়ে দিতে হবে। সদকা দেওয়া তার উপর ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত হিসাবে সদকা দিয়ে দিবে। প্রশ্ন, ঈদুল আজহার দিন কত সকাল থেকে কোরবানি করা যাবে? যত সকালে সম্ভব ঈদুল আজহার নামাজের পর কোরবানি করা যাবে। ঈদুল আজহার নামাজ আদায় না করে কোনো মতেই কোরবানি করা জায়েজ নেই। তবে বৃষ্টি বাদল বা অন্য কোনো কারণে যদি ঈদুল আজহার দিন নামাজ আদায় করতে সম্ভব না হয় তাহলে নামাজ আদায়ের সময় অতিক্রম হওয়ার পর কোনো গ্রহণযোগ্য আলেমের সাথে আলোচনা করে কোরবানি করা জায়েজ হবে। প্রশ্ন, বিশেষ কোনো কারণে রাতে কোরবানি করা জায়েজ আছে কি? ঈদুল আজহার দিন এবং তারপর দিবাগত রাতে কোরবানি করা জায়েজ, তবে দিনে কোরবানি করাটাই অধিক উত্তম। প্রশ্ন, কোরবানির জন্য পশু কেনার পর কোনো কারণে জবাই করতে না পারলে সেই পশু কি করবে? উত্তর, পশু কোরবানির দিনগুলিতে জবাই করতে না পারলে খরিদকৃত ওই পশুটি সদকা দিয়ে দিতে হবে। এটি সদকা হিসেবে দিয়ে দেওয়া ওয়াজিব। কুরবানির নির্দিষ্ট দিনের পরে তবে চাইলে নিজেও জবাই করতে পারবে, কিন্তু তখন সব গোশত সদকা হিসেবে দিয়ে দিতে পারবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কম হয় তাহলে যে পরিমাণ মূল্য কমেছে তা সদকা দিতে হবে। প্রশ্ন, কোন কোন পশুর কুরবানি করা যাবে? তোর উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করা জায়েজ। প্রশ্ন, নর ও মাদি পশু মানে কি? এর কুরবানির নিয়ম কি? নর বা মাদা পশু বা মাদি পশু বলতে নারী পশু আর পুরুষ পশুকে বোঝানো হয়েছে। যেসব পশু কুরবানি করা যায় সেগুলি নর বা মাদি দুটোই কুরবানি করা জায়েজ আছে। প্রশ্ন, কোরবানির পশুর বয়স কম করে কত হওয়া উচিত? উটের পক্ষে 5 বছর, গরু মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় তাও চলবে, কিন্তু এমন হৃষ্টপুষ্ট দেখতে হবে যা 1 বছরের মতো মনে হলেও তার দ্বারা কোরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস পের হতে হয়। উল্লেখ্য যে ছাগলের 1 বছর কম হলে কোনো অবস্থাতেই তার দ্বারা কোরবানি করা জায়েজ নেই। কোন পশু 7 ভাগ, কোন পশু 7 ভাগে কোরবানি 7 ভাগ আর কোন পশুদের শুধুমাত্র 1 ভাগে কোরবানি দেওয়া যাবে? ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে শুধু একজনই কোরবানি দিতে পারবে। এসব পশু কয়েকজন মিলে কোরবানি করা সহি হবে না। আর উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 ব্যক্তি করতে পারবে, 7-এর অধিক হলে কোরবানি সহি হবে না। 7 শরীকে কোরবানি দেওয়ার নিয়ম কি? 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশ কম বা সপ্তমাংশ কম হতে পারবে না, অর্থাৎ কোনো অংশীদারিত্ব হতে পারবে না। যে কোনো কারো আধা ভাগ করে দেওয়া যাবে না, এমন হলে কোরবানির শরীকদের কোরবানিও সহি হবে না। প্রশ্ন, বড় পশু 7 ভাগের কম হলে কোরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ, যাবে। উত্তর, 7 ভাগের কম হলে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। 2 ভাগ, 1 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, যা ইচ্ছা তাই করতে পারবে।
তবে 7 ভাগের বেশি যাওয়া যাবে না। কোনো অংশীদারের খারাপ নিয়ত থাকলে তার সাথে কোরবানি করা জায়েজ হবে কি? যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে, খারাপ নিয়তে কোরবানি করে থাকে, তাহলে জেনে শুনে বুঝে তাকে কোরবানির অংশীদার বানানো যাবে না। এমন ব্যক্তির অংশীদার বানালে শরীকদের কোরবানি সহি হবে না, তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি? গরু মহিষ ওটে কোরবানির সাথে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কোরবানি ও আকিকা দুটি সহি হবে। তবে অনেকে এমন আছে যে শুধু কোরবানি না করে, কোরবানি না দিয়ে শুধুমাত্র আকিকায় অংশ নিতে চায়। সাহেবে নিসাব ব্যক্তির জন্য এটি মোটেও জায়েজ নয়। কোরবানি, কোনো ব্যক্তি কোরবানির পশু একা কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করার পর অন্যদের ভাগ নিতে পারবে কি? উত্তর, কেউ গরু মহিষ ওট কোরবানি দেওয়ার ক্ষেত্রে একক নিয়তে ক্রয় করলে ওই ব্যক্তি যখন যদি ধনী হয়ে যায় তাহলে ইচ্ছা করলে শরীক নিতে পারবে, কিন্তু ওই টাকা সদকা দেওয়া উত্তম। তবে এক্ষেত্রে কোরবানি একা করাই শ্রেয়। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয়ে যায় যে তার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে সে অন্য কাউকে শরীক নিতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরীক নিতে চায় তাহলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে। কোনো দুর্বল, রুগ্ন, দুর্বল পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে কি? উত্তর, শুকনো দুর্বল পশু জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমন হলে কোরবানি করা জায়েজ নয়। প্রশ্ন, দাঁত নেই এমন পশু কোরবানি দেওয়া যাবে কি? উত্তর, যে পশুর একটি দাঁতও নেই বা বেশি দাঁত পড়ে গেছে, ঘাস বা খাদ্য চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। প্রশ্ন, যে পশু শিং ভেঙে গেছে বা ফেটে গেছে সে পশু কোরবানি দেওয়া যাবে কি? যে পশু শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষরণ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে অথবা মস্তিষ্কের কোনো সমস্যা হতে পারে, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, শিং একেবারে ওঠেনি, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কান বা লেজ কাটা পশু কোরবানি দেওয়া জায়েজ হবে কি? উত্তর, যে লেজ কাটা পশু বা কানের অর্ধেক বা তারও বেশি কাটা পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে কোরবানি করা জায়েজ। উল্লেখ্য যে জন্মগতভাবে যদি কোনো কান ছোট হয়ে থাকে তাহলে অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে এবং সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। এই মাসালাগুলি যাতে সঠিকভাবে আমরা পরিপালন করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।